এই ছোট মুখে বেশি বড় বড় কথা বলবি না। এত কিসের কথা? ঘর মুছতে দিচ্ছি, ঘর মুছ। আমার আন্ডারে খাবো আবার বড় বড় কথা, কাজের বেলায় কিচ্ছু পায় না। বাবা আসুক, বাবাকে আমি সব কথা বলে দিব। মা শুধু আমাকে দিয়ে কাম করে আর আর নিজে শুধু মোবাইল দেখে। বাবাকে আমি সত্যি বলে দিব। যা তোর বাবাকে বল, দেখি তোর বাবা কি করে। বেশি পাকনা হয়ে গেছিস তাই না? কাজ করতে দিছিস, সুন্দর করে কাজ কর। তোর বাবাকে বললে তোর বাবা কি করে। বেশি কথা না বলে কাজ কর, যে কাজ করতে বলছি সেই কাজ কর। ঘরটা মুছে আবার সুন্দর করে দেখ টেবিলে কি আছে, টেবিলে সব খাবার টাবার নামিয়ে একটু পরিষ্কার করে দিস। মা আমি সব কাম করব, তাও আমার খাবারটা বন্ধ করো না। বাবাকে আমি কিছুই বলবো না, তাও আমার খাওয়াটা বন্ধ করো না মা। আমার কথা না শুনলে তোর খাওয়া দাওয়া সবই আমি বন্ধ করে দিব। যা চুপচাপ করে সব কাজ কর, কাজ করে পরে ভাত খেতে আসবি। যা। ঠিক আছে মামা, সবটা কাম করে তারপর আমি হলাম ভাত খাবো। তাও তাও আমি কাম করব। নুরি, নুরি, কি হয়েছে? তোমার মন খারাপ কে? তোমার মুখটা একদম শুকনা দেখা যাইতেছে। তুমি আজকে খাওয়া দাওয়া করো নাই? মা না আমাকে দিয়ে না সব কাম করেছে, তাও আমাকে ভাত খেতে দেয়নি। বুঝেছো বাবা? মা যদি আসে না, মাকে তুমি বকবে, ঠিক আছে? কি বলো? সারাদিন তুমি কাজ করো, তোমার আম্মু কিছুই করে না, অথচ তোমাকে খেতে দেয় না। আরে আমি কি জন্য তাইলে পরবর্তীতে আবার বিয়ে করলাম? আমি আমার সন্তানের ভালোর জন্য পরে আবার বিয়ে করলাম, আর সেই সন্তান যদি না খেয়ে থাকে তাহলে আমার পরবর্তীতে বিয়ে করে লাভ হয়েছে কি? জানো, আমার না স্কুলে যেতে ভালো লাগে। মা না আমাকে স্কুলে ভর্তি করে দেন। আমাকে দিয়ে না সব কাম করা। আমি আমি ছোট বাচ্চা হয়ে তাও আমাকে হলো ঘর দিয়ে কাম করে। আমাকে একটু মন চায় না স্কুলে 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 ভর্তি হতে। কি বলো, তোমাকে স্কুলে যেতে দেয় না? অথচ আমি তো তোমার মাকে জিজ্ঞেস করি, তোমার মা বলে যে নুরি স্কুলে গেছে। আমি যখন অফিস থেকে ফোন দেই, তোমার মা বলে যে নুরি স্কুলে গেছে, নুরিকে আজকে সুন্দর সুন্দর টিফিন বানাই দিয়েছি, টিফিন নিয়েও স্কুলে চলে গেছে। ও আচ্ছা আচ্ছা, আমি এগুলা দেখি না তো, এই জন্য মনে হয় আমার কাছে তোমার আম্মু মিথ্যে কথা বলে। দাঁড়াও, বিষয়টা আমি দেখতেছি। তুমি তো 2 টাকা সবটি দাও না, ওটি মা সবটি খরচ করে জামা কাপড় কিনে। আমার যেটি পুরান কাপড় না, আমি কিছু আনে না। আচ্ছা ঠিক আছে মা, আমি তো এখন থেকে সবকিছু খেয়াল করব। তোমার আম্মু তোমার সাথে কি ব্যবহার করে কি না করে সবকিছু আমি দেখব। তারপরে তোমার আম্মুর ব্যবস্থা আমি নেব, ঠিক আছে? আমি এখন থেকে সব খেয়াল তোমার রাখবো, ঠিক আছে? আর তুমি মন খারাপ করে থাকবা না। এখন থেকে আমি তোমাকে স্কুলে প্রতিদিন সকালে দিয়ে যাব, আর তুমি আর বাসার কোনো কাজই করবা না, ঠিক আছে? এই কি ব্যাপার, মেয়েগুলা কি বলে? হ্যাঁ, আমি তো শুধু মেয়ের ভালোর জন্যই তোমাকে বিয়ে করে নিয়ে আসছিলাম, মেয়েগুলা কি বলে? শোনো, মেয়ের কথা শুনে আমার কাছে আসবে না। আগে আমার থেকে শুনবে, পরে মেয়ের কাছে যাবে। ওই কি বলছে? হ্যাঁ, ও কি বলছে মানে? তুমি কি মনে করছো যে আমি ওই মেয়েকে তোমার কাছে যে রেখে যাই? আমি অফিস থেকে কিছু দেখি না? বাসায় সিসি ক্যামেরা লাগানো আছে না? আমি প্রতিদিন সিসি ক্যামেরা চেক দেই যে আমার মেয়েকে দিয়ে তুমি কি কাজ করাচ্ছ। আমি তোমাকে বিয়ে করে নিয়ে আসছিলাম যে আমার মেয়েকে একটু সুখে শান্তিতে রাখার জন্য, কিন্তু তুমি কি করছো? তুমি আমার মেয়েকে তো সুখে শান্তিতে রাখোই নাই, প্রতিদিন ওকে দিয়ে ঘরের কাজ করাইছো, স্কুল পর্যন্ত তুমি যেতে দাও না। আরে তুমি যা দেখছো সব ভুল, বুঝো না? আর অতটুকু মেয়ের কি স্কুলে যাওয়ার বয়স হয়েছে? হ্যাঁ, ওর তো এখন বাসায় থাকা দরকার। বাসায় আম্মু কি করি না করি এটা কাজ দেখা শেখা। ওর স্কুলের সময় যখন হবে তখন তো স্কুলে পাঠাবো। মানুষ এটাই বলে, বুঝছো? সৎ মা কখনো আপন হয় না। তুমি এখনো ওর আপন মা হতে পারলে না, বুঝছো? সৎ মাই রয়ে গেলে। এখনো সময় আছে, সৎ মা থেকে ভালো মা হওয়ার চেষ্টা করো। নাইলে এক সময় দেখবে আমি ওই মেয়েকে নিয়ে তোমাকে এখান থেকে ছেড়ে চলে যাবো অন্য কোনো জায়গায়, তখন তোমাকে একা একা থাকতে হবে এই বাসায়। এটা কোন ধরনের কথা বললা? হ্যাঁ, সৎ মা কখনো সৎ মা আপন মা হয় না। হ্যাঁ, আমি সৎ মায়ের মতন থাকবো। আমি তোমার বাচ্চা কাচ্চা রাখতে পারবো না। তোমার যদি এটা আমাকে বিশ্বাস করতে মন চায় বিশ্বাস করো। ও তো তুমি যা বললো তুমি তাই বিশ্বাস করে নিলে? হ্যাঁ,